ডিম বেচতে আপনি না ডিম বেচতে যাবেন না। বেচতে পারব না মানে কি কইতাছিস রে? তুই যা অন্য এলাকায় যা ডিম বেচবি। আপনি অন্য এলাকায় গিয়ে ডিম বেচেন গা। আবার মুখে মুখে তর্ক করস? আবারই কথা কও। এই কত সামলা কবি কই দিলাম তোর সাম বড়। তোমার থেকে আমি বড়। বেশি চাপা করস। অন্য এলাকায় যা তুই ঝালমুড়ি অন্য বেচতে। এলাকায় যাও গা। আচ্ছা যা। তুমি যাও। Then go mine color at him then. What else I did? আচ্ছা এই ডিম নেবেন ডিম। যে আমার রুটি তুই আমার রুটি নিস কে? কে রে আপু? এটা আমার জন্য আনছে। আমার জন্য তুই যাস কে? এটা আমার। কে আপু আমার জন্য? বেশি কথা কস না তুই। আরে তুমি। এই হারামজাদা এত মারামারি কে? ওর জন্য রুটি নিয়ে আইছে। যে আমার রুটি আনছে। হ্যাঁ ও রুটি নিয়ে আইছে। বা আমার আর বেশি দাও। না বেশি দিন খেয়ে জন্য দা ও ছোট ওই ওইটুক খাবো। ওর খালি মারামারি। ওরা মনে কত কষ্ট করে ডিম বেচে পড়াশোনা করাইতাছে আর তোরা পাও রুটি নিয়ে মারামারি করস না? স্কুলে বেলা গেল গা তুই স্কুলে যাবি না যা 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 আর তোমার খালি কামড় লাগবো এত কেন নিতে যা। চাচা এদিকে আসেন। আমার 100 ডিম দেন। সখিনা তুমি এখানে আর আমি তো তোমার মেলা দিন ধরে খুঁজতাছি, তোমার খুঁজেই পাইতাছি না। আমারে খুঁজতাছো কিসের জন্য? তুমি হ্যাঁ তালুকদার বাড়ি কাজ করো না? না ভাই তালুকদার বাড়িতে কাজ করি না, এখন উকিল সাহেবের বাসায় কাজ করি। এবারে সাহেব কেমন? সাহেব ভালোই আছে, বেতন টেতন ভালোই দেয়। বহুদিন ধরে তোমার তো দেখি না, তুমি তো এখন আগের মতোই আছো, চেহারা ছবি আরো ভালো হয়েছে। তোমারও স্বামী মরে গেছে গা, আমারও বউ গেছে গা, দুজন মিলে দিলে একটু সংসার করলে ভালো হয় না? কি কোন আপনি? এই বুড়া বয়সে আমরা দেখলে বিব্রতি জানাই না? তিনটে বাচ্চার মা আমি, আমার মেয়ে ডিম পেয়েছে, আমি মানুষের বাড়ি কাম করে কত কষ্ট করে সংসার চালাইতাছি, এগুলো রং ঢঙ্গের আলাপ শোনার বয়স নাই আমার। গেলাম আমি। সখিনা তুমি কিন্তু আমার কথা শুনলা না, তুমি ভাই চিন্তা করে দেখো, আর আমার কথা না শুনলে বিপদ কিন্তু আছে। দেখি না কি করবার পার নামলে, আমিও দেখি। যাক ভালো হয়েছে। মা এই যে আমি ডিম নিয়ে আইছি, তুমি ডিমগুলো সিদ্ধ করে রাখো আর আমি এখন কলেজ যাবো। কলেজ থেকে আইসে আমি বিকালে ডিম নিয়ে বেরোবো। তুই সকালে বাইরে গেছো, চারটে খায় তারপরে কলেজে যা। মা আমার সময় নাই, আমি কলেজ শুরু হয়ে যাবো। তাই বলে খাবি না?
স্যার জি স্যার। আমার বাড়ির সামনে দিয়ে হাঁটি হাঁটি পাপা কইরে না তো একটা মাইয়া যায়, মাইয়াটা কেনা? তো ডিম বেচে খা। জাঙ্গর সকিনা বুয়া আছে না, এটা সকিনা বুয়ার মাইয়া। সখিনার মাইয়া এত বড় ডাঙ্গর হইয়া গেছে গা। হ্যাঁ, তো এত সুন্দর নাতুস নতুস। এই শোন, তুই তো সব জানসই, প্রথম বউটা গেছে গা মইরা, পরের বউটাও আমার থুইয়া গেছে গা, 3 নম্বর বউটা সারা বছর তো অসুখী থাকে। তা এই সখিনা বুয়ার মাইয়ালা নাতুস নতুস হয়ে উঠছে, আমারও মনে চাইছে 4 নম্বর বিবি হিসেবে আমার ঘরে তুলবার চাই। এটা কি কইতাছেন স্যার? যা কইছি ব্যবস্থা কর। সখিনারে যেইভাবে বুঝাই সুজাই হোক, টাকা পয়সা দিয়ে হোক, ঠিক আছে? বাউ করবি এই সপ্তাহের মধ্যে, আমি ওরে বিয়ে করবো। কথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, চল। সকিনা বাড়িতে আছো? সকিনা, হেলাল তুমি কি মনে করে আইলাম। তে কও কিসের জন্য আইলা? আইলাম তোমার একটা কথা কবার লাগিয়ে। আমগর স্যার আছে না, আমার স্যার হাজি সাহেব। ও যে সাত্তার মুন্সি। হ, হে তো আর মুন্সি নাই, হজ করে আইছে হাজি। হেডে কি হইছে? এ আমার স্যারে পাঠাইলো, তোমার মাইয়াটা আছে না, তোমার মাইয়াটারে দেখে আমার স্যারে পছন্দ করছে। কি কইলা তুমি? ওই সাত্তার মুন্সি আমার মেয়েরে পছন্দ করলো দেখে আমি ড্যাং ড্যাং করে আমার মেয়ে ওই সাত্তার মুন্সির কাছে বিয়ে দিমু। আমি ঘরে 4-4টা বউ আছে, বয়স্ক মানুষ, আমি ছুট্টু নিতনে ওই সাত্তার মুন্সি বেশি আমারে চিনান লাগবো না। আহা, রাগ করো কে? রাগ করবো না, রাগ করানোর কথা কইলে রাগ করবো না, কি করবো? সেটা শোনো, প্রয়োজনে টেকা লাগলে তোমার টেকা দিব, বাড়ি ঘর করে দিব। কি কইলা? রাজি হইল। তুমি যাওছেন বাইতো নে, টাকা দিব, পরে ধন সম্পত্তি তুমি আমারে দেখাইতাছ। আমি ফকিরের পুলার কাছে বিয়ে দিব, তা ওই সাত্তার মুন্সির আলাপ নিয়ে আইও না। শুনো হেলাল, অল্প বয়সে স্বামী মারা গেছে, অনেক বিপদ আপদ পার কইরা আইছি, বুঝছো? 3-3টা পুনাই নিয়ে আমি এত কষ্ট করে সংসার করতেছি, মানুষের বাড়ি কাম করে, মেয়ে সকালে বিকালে ডিম বেচতাছে, আমি ওই সাত্তার হাজির কাছে মেয়া দিমু কইরে তুমি এলে আলাপ নিয়ে আইও না। তুমি যাও, তুমি যাও। সকিনে, তোমারে বারবার করে কইতাছি, তুমি শুনতাছো না? সাত্তার হাজি কি বেলু, এটা আমার সাইকেলে তুমি ভালো জানো। তুমি যাও যাও, আমি ওই কোনো বিপদ দেখে আর ডরাই না। কবলা সাত্তার মুন্সি, আমি সকি নেই আর ব্যাগ কিছু মোকাবেলা করা পাই। যাও যাও। তোমার বিপদ হবো, কথাটা কয়ে গেলাম, মনে রাখো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছো চাচা? তোমার আব্বা নতুন কনস্ট্রাকশনে 5 তলার কাজ করতেছে না, ওনে যাইতেছি। আরে পরে জানি, আমার লোকে ভালো বসছে। আরে তোমার আব্বা বারবার গালাগালি পারবো। ওটা আমি দেখ মনে আব্বার আমার কথা কই। আও চাচা, হ্যাঁ, মেয়েটা কে? সকিনা বুয়ার মাইয়া। সকিনা বুয়া? সকিনা বুয়া থাকে কোথায়? এই মহল্লায় থাকে, ওই যে সাইদুর সাহেবের বাসার পাশেই একটা ছাবড়া ঘর আছে, এই ঘরেই থাকে। আচ্ছা ঠিক আছে, পরে কথা কম, চলো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হেলাল, কই তুই? স্যার এই যে আমি আপনার নতুন কনস্ট্রাকশনের সাইডে যাইতেছি স্যার। কি কনস্ট্রাকশন সাইডে? তোর কনস্ট্রাকশন সাইডে থাকতে হবে না, তুই তাড়াতাড়ি বাসে আ। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসে দেখছো তোমার বাবা এনা ডাকতেছে। যাবা গা? হ্যাঁ আচ্ছা যাও তাহলে, আমি একটু ব্যাংকে যাই। আচ্ছা যাও তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি রে হেলাল, তুই কই থাওস না থাওস, তোর তো কোনো খোঁজ খবরই পাই না। হ্যাঁ, ওই সখিনা বুয়ার বাড়িতে যে যাবার কইছিলাম, তুই গেছিলি? স্যার সকিনা বুয়ারে বুঝাইয়া যায় মেলা চেষ্টা করছি। আজকে সকালে ওর বাড়িতে গেছিলাম, যাইয়া ওরে প্রস্তাবটা দিছি। সকিনা বুয়া তো কোনোভাবে রাজি হইতেছে না। রাজি হয় নাই? তুই আমার কথা কইছিলি? আপনার কথা কোয়ার পরে আমার আরো গালিগালাজ পাইরে অপমান করে বাড়িতে তারাই দিছে। কি আমার কথা কওয়ার পরে তোরে গালি গালাজ পায় তারাই দিছে? হ্যাঁ হুম, সেটা তো আমারই দেখতে হয়। শোন, তুই কি জানি বলছিলি মেয়েটা কি জানি করে? স্যার কলেজে পড়ে আর সকাল আর বিকেলে ডিম বিক্রি করে। ডিম বিক্রি করে? ওর ডিম খাইতে আমার মনটা খুব চাইছে। আজকে বিকেলে হোক বা কালকে বিকেলে হোক, ওরে আমার বাসায় নিয়ে আমি ডিম সহ ওর ডিমও খাইমু, দেহি বুঝাই বাজাইয়া যদি বিয়েতে রাজি করান যায়। ঠিক আছে? ঠিক আছে স্যার। চল। সখিনা খালা, কেমন আছেন খালা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। তো কি মনে করে আসলা? না খালা, মানে আমার আসলে ডিম খেতে মন চাইলো, তো শুনলাম আপনার নাকি ডিম বিক্রি করেন, এই জন্য ভাবলাম যে খালাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। বাবা ডিম তো বিক্রি করে আমার মেয়ে মুরের মধ্যে, বাড়িতে কেউ খাইতেও আসে না, আমরা বিক্রিও করি না। তো বাবা তুমি আসলো, বসো, আমি ডিম আনতাছি। ঠিক আছে খালা। বাবা তুমি না ঢাকায় পড়াশোনা করতা? খালা পড়াশোনা তো শেষ করছি আমি। চাকরি বাকরি করবা না? না, চাকরি করে আর কি করবো বলেন? বাপের মেলা কিছু আছে, চাকরি বাকরি না করলে কি হইবে? আসলে খালা চাকরি করার তো সময় পাবো না আমি, ব্যবসা নিয়ে তো ব্যস্ত আছি আমি। ব্যস্ত আছো। তাহলে দেখুন তো এলাকাতেই থাকবা। খালা আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি কিভাবে চলতেছেন, কি করতেছেন এখন? আমি আর বাবু কিভাবে চলমু? বড় মেয়েটা কলেজে পড়ে, মুরের মধ্যে সকালে বিকালে ডিম বিক্রি করে, আমি মানুষের বাড়িতে কাম কাজ পাইলে করি, আর ছোট ছেলে মেয়ে দুইটা তোমার পড়াশোনা করে প্রাইমারিতে। এইভাবে দিনকাল যাইতাছে বাবু, আমার আর দিনকাল। তোমার খালু মরার পরে বাচ্চাগুলোরে নিয়ে আমি কষ্টেই আছি বাবু। আমি জানি খালা। বাবা তোমার একটা কথা কবার চাই। হ্যাঁ বলেন খালা। কই লেবেন কি হয়, না কই লেবেন কি হয়? কি হয়েছে খালা বলেন তো? আর বাবা মনে হয় আমগর এলাকাতে থাকতে দিব না। এই বড় মেয়েটারে নিয়ে দুইটা ছোট ছোট বাচ্চা, কোন এলাকার যামু, কই যামু, খুব টেনশনে আছি। আমি বুঝতে পারছি খালা। খালা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। আর দুঃখ করে কি করবেন বলেন? ভাগ্যের উপরে তো কারো কোনো হাত নাই, তাই না? খালা টাকাটা রাখেন। না বাবা, তুমি আমার বাড়িতে এসে দুইটা ডিম খাইছো, তার জন্য আমি টাকা দিতে পারবো না। রাখেন খালা, না সমস্যা বাবা, নাই। সমস্যা নেই।
মানি ব্যাগ দেখি। ওমা, এটা তো 1 কোটি টাকার চেক। এই চেকে স্বাক্ষর দেওয়া যেতেছে সিফাত, আর কারে দিব হের নামও লেখা নাই। আর এই চেক সহ মানি ব্যাগ এনে কোত্থেকে আসলো? ও সাতার মুন্সির পোলা আইছিল ডিম খাওয়ার জন্য, ওই মনে হয় ভুল কইরা না মানি ব্যাগ ফালাই থুয়ে গেছে। তে মা আহই ঘরে যাই, ভাত খায় পরে এক সময় যাই দিয়ে আহিস। আহই ওই তুই এটা নিয়ে আয়। আচ্ছা। এক ডিম খাবেন ডিম? কয়েল ডিম, গরম ডিম। এক ডিম 10 টাকা, 2 ডিম 20 টাকা। কোথায় রে? একটা 10 টাকা, দুইটা 20 টাকা করে। ও আচ্ছা, একটা দাও। একটা। হ্যালো জি কাকু, এই যে কাজ শুরু হয়ে গেছে কা? জি জি, আরেকটু ভাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি দো, তাড়াতাড়ি দো। দিতাছি গো ভাই। নেন। এই যে টিয়া নেন। যান, আবার আসেন। আর খাবো না? না ওরা খাওয়া না, ওরা খাইছে একটু আগে। যান। এই সকিনার মেয়ে না? এই তো পরে মনে রয়েছে। তোমার মেয়ে তাকে সাথে অ্যাক্সিডেন্ট করে এই সকিনা, তুই পাতা হুটাছ? পাতা হুতাছি না কি হুতাছি দেখতাছেন না? এই পাতা হুটতে হুটতে তোমার জীবন যাবো। যাই কি আমার জীবন, ওটা নিয়ে আপনার চিন্তা করার লাগবো না। তুই প্রস্তাবটা তো মানলাম না। কোন প্রস্তাব মানমু? মাথা আমাদের ভূত ঢুকছে না? সকিনা, তোমার আমি বিয়ে করবো। আও আরেকদিন যদি আমার বাড়ির সামনে দেখি এই, তোর কি তেজ বাইরে গেছে? পারবো না, তুই হ্যাঁ? আমার তেজে দেখছস কি? এই, আমি তোর প্রতিশোধ নিব, হ্যাঁ? প্রতিশোধ নিব। ইস, কি করবি করিস, যা। আমার প্রতিশোধ নিব।
আপনি সাত্তার হাজি ছিলেন না? হ্যাঁ সিফাত। সিফাত সাহেব, সেদিন আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, তখন আপনার মানি ব্যাগটা আমাদের এখানে পড়ে গেছিল। এই যে আপনার মানি ব্যাগ। এই মানিব্যাগ তুমি ফেরত দিচ্ছ? হ্যাঁ, ফেরত দিচ্ছি। তুমি জানো এটাতে কি আছে? জানি সাহেব, কি জানো? আপনার মানি ব্যাগে 1 কোটি টাকার একটা চেক আছে আর নগদ 10,000 টাকা আছে। তুমি এত কষ্ট করে সংসার চালাচ্ছ ডিম বিক্রি করে, তোমার তো টাকা পয়সা বেশি দরকার। এই চেকটা রেখে দিলেই তো তুমি কোটিপতি হয়ে যেতে। অন্যের টাকায় কোটিপতি হওয়ার ইচ্ছা আমার নেই। আর সাহেব, এটা তো আপনার আমানত, আর আমি একজন মুসলমান ব্যক্তি হয়ে একজনের আমানত কিভাবে খেয়ানত করতে পারি? ভালো থাকবেন। আসি। এই ডিমালি, কই গেছিলা? আমি তো তোমার কাছেই যাইতেছি। আমি ডিম বিক্রি করে আইলাম, আপনি আবার খুঁজতেছেন কে? আমার স্যার তোমার ডিম খাবার চাইছে, এই জন্য তোমার কাছে যাইতেছি। আপনার স্যার কেরা? আমার স্যার হলো সাত্তার হাজি। ও, হাজি সাহেব ডিম খাবার চাইছে? আচ্ছা রাহেন। চলো চলো। স্যার, ডিমালি নিয়ে এসেছি। ডিমালি গাছ। বসো বসো বসো, এখানে বসো। আর এখানে না, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। আস্তে আস্তে। বসো বসো। হেলাল, জি স্যার। তুই একটু বাইরে যা, আমি ডিম খাই, পুরোটা মুনি তোর যা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। আমার এত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, কেরা খাই এগুলো কও? কইছিলাম কি, তুমি যেহেতু এত কষ্ট মষ্ট করে চলো, ডিম ডুম পেয়েছে, তোমার কষ্ট একটু ই হবো, লাজুক হবো, আর আমার প্রস্তাবে যদি রাজি হও আর কি। 4 নম্বর বিবি হিসেবে তুমি আমার ঘরে থাকতা। হাজি সাহেব, কি বলতেছেন এসব? আমি আপনার মেয়ের বয়সী একজন মেয়ে, আর আপনি আবার এসব কুপ্রস্তাব দিতেছেন? আরে ওরকম করছো কে? তুমি আমার মনের কন্ডিশনটা বুঝতে পারতেছো না? হ্যাঁ, মনে দুঃখটা তো তোমার বললাম। শুনেন হাজি সাহেব, আপনি আমার বয়সে অনেক বড়, আমার বাবার সমান। আমি আপনার অসম্মান করতে চাই না, আর আমার এত কিছুর প্রয়োজন নাই। আমি যেমন আছি তেমনই ভালো। আমি একটা সাধারণ মেয়ের মধ্যে থাকতে দেন। আপনি থাকেন আপনার রিমে। শোনা, দেখো তোমার ডিম। তুমি কি মনে করতেছ? হ্যাঁ, তুমি আমার ঘরে আইছো, সুন্দরভাবে তোমার তুতা পাখির মতো বুঝাই কথাগুলো বললাম, তুমি আমার কথাগুলো শুনলা না। তুমি আমার ঘরে আইছো, এখন যদি তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি চুনকালি মাখাইয়া দেই, তখন কি হইব? কই তোমার বিয়ে হইব? কোথাও বিয়ে হইব না, আমার ঘরে ঘুরে আইতে হইব। হ্যাঁ, কি কও? তাই করবো নাকি? বালাই বালাই কইতাছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তা নইলে তোমার এমন ক্ষতি হইব, তুমি এই চেহারা কারো দেখাইতে পারবে না। কই যাস? হ্যাঁ, বালাই বালাই কইছিলাম, তোর গায়ে লাগে নাই। এখন তোর আমি এমন দাগ লাগাই দিব, আমি ছাড়া তোরা কেউ বিয়ে করবো না। হ্যাঁ, তোর আমি
মরে গেলাম। হেলাল কি বাগিনি মেয়ে রে, আমার করে নিয়ে আসছে। আরে আরে আমার তো বন্ধ হয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে গা। হেলাল 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 আমার বাচ্চা, আমার বাচ্চা। লবণ আসছিল না, লবণ দিছে। নন্দ হয়েছে গে। চলেন, মুখ দিতে হবে। চলেন চলেন চলেন। কি বাগিনি মেয়ে নিয়ে আসছে রে বাবা, ওরে বাবা রে। হেলাল হেলাল, এই বাগিনি মেয়ে এটা খুব খারাপ মেয়ে, বুঝছস? এই মেয়ে এলাকা থাকলে এলাকা নষ্ট করে ফেলাবো, এই মেয়ে এলাকা থাকলে এলাকা নষ্ট করে ফেলাবো। এর এলাকাতে এখন যাবো না, এর মাও আছে, ওর মায়েরও স্বামী নাই, কই কি করে না করে জানি না। ওরে আটকটা ধর লাগবো, এক করে বানান লাগবো, এক করে। এই সমাজে এখন যাইবো না, তুই আজকে রাইতের মধ্যেই সমস্ত লোকজনের খবর দে, আজকেই বৈঠক করে ওদের আটক দিমু, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা খারাপ খারাপ, আমার চোখ দলতাছে, চোখ দলতাছে। দন দন স্যার, দন। বেশি করে দন। চল আজকে আজকে তুই শালি ডাকবি রাত্রের মধ্যেই, আজকে ঠিক আছে তুই শালি ডাকবি। চল এলা চাচা, হ্যাঁ কি খবর, কেমন আছো চাচা? এই তো আছি। 2-3 দিন হলো তোমার কোনো খোঁজ খবর পাই না। আর ওই তোমার ওই মেয়েটা ডিমালির খবর কি, কোনো খোঁজ খবর নাই? কি কমু তোমার? কেন কি হয়েছে? আমার স্যার তোমার বাপে ওই ডিমালি রে আর ওর মায়ের রে আটক রাখছে, এক ঘরে করে রাখছে। কি কবেকার ঘটনা এটা? এটা পরশু দিনকার ঘটনা। আচ্ছা, আমার বাপের পিছনে সবচেয়ে বেশি কলকারি নাচছে কারা? কে? ওই যে ডিমালির মায়ের যে ডিস্টার্ব করে বদমাস নুরু আছে না, এই নুরু হইলো মেন। তোমার বাবে এত বড় নিষ্ঠুর সিদ্ধান্ত নিব এটা আমার জানা ছিল না। তোমার জানার দরকার নেই, তুমি আমার লগে চলো। চলো। সকিনা খালা, সকিনা খালা, কে আমি খেলা। কি কবা? আচ্ছা কি হয়েছে আমার একটু বলেন তো। খেলাল আমার কিছুটা বললো, আমি পুরোপুরি বুঝি নাই। কি আর কমু বাবা, দুঃখের কপাল করে সারা গায়ের মানুষ ডাইকে তোমার বাপে আপনারা আটক হয়েছে। কোনখানে যাবারও পায় না, ডিম বেচবারও পায় না, কাম কার্যকর দেয় না কেউ, কারণ আমরা না গায়ে মরতেছি। আচ্ছা তুমি বলো তো দেখি, আব্বা তোমাদের উপর এত খেপা কেন? আপনার বাবা আমায় নষ্ট করতে চায়। সেদিন আপনাদের ম্যানেজার আমায় ঢাকে নিয়ে গেছে যে আপনার বাবা ডিম খাবে, সেই জন্য আমি গেছি। যার পরে আপনার বাবা ঘরের মধ্যে আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে। আমি কোনো মতো চোখে লবণ দিয়া নিজের যান বাঁচায় চলে আসছি। সে আমার মুখে চুনকালি লাগাইতে চাইছে, আর আপনার বাবা আমারে বিয়ে করতে চায়। ব্যাস হেলাল, জি স্যার। 5 মিনিট টাইম দিলাম, কাজে রেডি করবি। বাজারে যাবি, আমার জন্য একটা শেরওয়ানি আর ওর জন্য বিয়ে শাড়ি নিয়ে আসবি। ঠিক আছে। বাঁচে থাকো বাবা। চল। মা, উনি কি বলে গেল? যা বলছে বলছে, চল করে যাই। হ্যালো স্যার, স্যার হেলাল চাচা, বাবা শোনো বাবা, হেলাল চাচাকে দেখে কোনো লাভ নেই। তোমার সামনে যাকে তুমি দেখতে পাচ্ছ সে তোমার পুত্রবতী।
তার চেহারা দেখে তুমি তাকে নিশ্চয়ই চিনতে পারছো এবং সবই বুঝতে পারছো। শোনো বাবু, তুমি হাজি হজ করে আসছো, সুতরাং হজের মর্যাদা তোমাকে রাখবে। এখন থেকে ব্যবসা বাণিজ্য সংসার কোনো কিছু তোমাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। তোমার কাজ এখন একটাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা আর চিল্লায় চলে যাও। যাও বাবাকে সালাম করো। শোনো বাবা, ছোট মাঠ দেখে খেয়াল রাখবে। হেলাল হেলাল স্যার, আমার যেই পোলা দুনিয়া উল্টে গেলেও ওর সিদ্ধান্ত পাল্টাইব না। আর শোন, ভালোভাবে দেখিস ওদের সংসারটা যেন সুখের হয়। ঠিক আছে, আমি কালকেই চিল্লে যাব, তুই ব্যবস্থা কর। আচ্ছা চলে, চল চল ঘরে চল। দেখো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বিয়েটা হলো। আসলে এত অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি, অন্তত ঘরটাও সাজানো হয়নি। কি ব্যাপার, তোমার মন খারাপ? না, আমার মন খারাপ না। আসলে তুমি যদি ভেবে থাকো যে আমি বাবার উপর রাগ করে তোমাকে বিয়ে করেছি, তাহলে সেটা হবে তোমার ভুল ধারণা। আমি তোমার সততা দেখিয়ে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি, যে কিনা এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও 1 কোটি টাকার চেক ফেরত দিতে পারে। আমার মনে হয় না তার থেকে সৎ কোনো জীবন সঙ্গী আমি কোনোদিন পাবো। আর আমি সেই লোভটাই সামলাতে পারি নাই, সেই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আজকে আমাদের জীবনের প্রথম দিন, আমরা একটি নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। আমার পক্ষ থেকে তোমার জন্য এই সামান্য উপহার, সেই চেকটা যেটা তুমি আমাকে ফেরত দিয়েছিলে।